আপনাদের ক্লাবের থিমটা কি আছে? অন্তরালে মস্ত বড় একটা জোকারের মাথা, মূল আকর্ষণ। বস, আমি এখন দাঁড়িয়ে আছি যুব মুক্তি সংঘ ক্লাবের সামনে, এবং কি করে আসবেন আর এই বছর তাদের থিম কি রয়েছে। আমাদের ক্লাবের একজন সদস্য আজকেই গত হয়েছে, সেই কারণে আজকে উদ্বোধনের আমাদের এমএলএ আসার কথা ছিল, জি বাংলা ছেলে সোহান আসার কথা ছিল, সেগুলো আমরা টোটালটাই ক্যান্সেল করে দিই। অনেক জায়গায় দেখে শান্তিপুর এই বছর নতুন করে ডিজনি সেজেছে। আমাদের ক্লাবের মূল মণ্ডপ ওপেনিং হলো, আমাদের পুজো কালকে। সেটা মণ্ডপ বাদেও শান্তিপুরে তো ঐতিহাসিক রাস, এই রাস সম্বন্ধে যদি সাধারণ মানুষের জন্য কিছু বার্তা দেন। আমাদের ঠাকুরের কাছে চেয়ে কেউ পায়নি, এটা কোনোদিনও হয়নি। কালকে আপনারা আসলে দেখতে পারবেন, কালকে আমাদের সারা রাত ধরে ঠাকুর পুজো হবে। বর্ষে একটা সুন্দর অপূর্ব একটা থিমের উপর প্যান্ডেলটা বেস করেছে। এই প্যান্ডেলটা সম্পূর্ণ কিন্তু বাঁশের উপরে বেস করে প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে। ঠাকুর কিন্তু এখনো নিয়ে আসা হয়নি। কুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়া। তো শান্তিপুর স্টেশন থেকে একদম স্টেশন লগ্নেই কিন্তু আপনি পূজা মণ্ডপ পেয়ে যাবেন। আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন শান্তিপুরের সেই ঐতিহাসিক রাস দেখা। আমি এখন চলে এসেছি শান্তিপুরের স্টেশন লগ্নে। নমস্কার, আপনাদের ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম আপনার কি জাগরণী সংঘ। কততম বর্ষ এই বছর? এটা 50তম বর্ষ। আপনাদের ক্লাবের থিমটা কি আছে? অন্তরালে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মুখ দিয়ে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইলিশ দিয়ে মুখ দিয়ে পুরো পুজো মণ্ডপটা সেজে তোলা হয়েছে। আজকে কিন্তু পূজা মণ্ডপ সেভাবে সাজানো হয়নি, কালকের থেকে সবার জন্য ওপেনিং করে দেওয়া হবে। আর পূজা মণ্ডপের ভিতরে আমরা প্রতিমা দেখতে পাইনি। থিম টাইপের হয়, যেটা শ্রী শ্রী তারকেশ্বর সজ্জায় অন্নত সজ্জায় নারায়ণ পুজো। আচ্ছা, মানে পার্বতী আর মানে আমাদের শিব দিয়ে একটা হবে, তারপর চলে যাবে অনন্ত সজ্জায় নারায়ণ পুজো, শাস্ত্রীগণ থাকবে। একটা বড় একটা স্ট্রাকচার তৈরি হয়। একটা ফ্রেমের মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর, অনেকগুলো প্রতিমা নিয়ে কিন্তু আসছে মা। তার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু বিশেষ আকর্ষণ লাইটে। কালকের থেকে এই আলোকসজ্জায় কিন্তু একটা অন্য রূপে পরিণত হবে। পূজা মণ্ডপের ভিতরে লাইট না থাকার কারণে কিন্তু ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রচুর কাজ আছে। ছোট ছোট মুখ দিয়ে সুন্দর একটা থিম তৈরি করে, থিমের নাম রয়েছে অনন্তকাল। আর এই বছরে তাদের থিমটা কিন্তু শান্তিপুরের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য থিম। খুব সুন্দর লাগছে ভিতরে এসে, মানে প্রতিমা যে মুখগুলো হয়, ফাইবারের যে মুখগুলো হয়, সেই মুখগুলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপটা। উপরে দেখো একটা বড় গিরগিটি রয়েছে, সুন্দরভাবে ঘুরছে, তার মধ্যে মোটর দেওয়া রয়েছে, চারিদিকে রয়েছে বড় বড় মুখ। এই মুখগুলো কিন্তু প্যান্ডেলের মূল আকর্ষণ বলতে পারি, এটাই হচ্ছে মেন পূজা মণ্ডপের আকর্ষণ। আর এদিকে থাকবে প্রতিমা এখন আসেনি, এই মধ্যে কালকে চলে আসবে। আর কালকে কিন্তু সবার জন্য খুলে দেওয়া হবে এই পূজা মণ্ডপ। শান্তিপুরের রেল ইউনিয়ন পূজা মণ্ডপে আমি এখন রয়েছি। আর শান্তিপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে। এমনকি স্টেশন লগ্নেই কিন্তু এই পূজা মণ্ডপ। আর পূজা মণ্ডপের ভিতরেই ঢুকেই আপনি দেখতে পাবেন বড় একটা মস্ত বড় একটা জোকারের মাথা। আর এই পূজা মণ্ডপটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ সব মাথা মানুষের মাথা দিয়ে, প্লাস্টিকের মাথা, ফাইবার, এই সমস্ত মাথা দিয়ে পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। এর উপর বেস করে পুরো পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হবে। প্যান্ডেল ওয়ান অফ দ্য বেস্ট থিমের প্যান্ডেল কিন্তু শান্তিপুরের মধ্যে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিও দেখাবো।
তো বস, আমি এখন দাঁড়িয়ে আছি যুব মুক্তি সংঘ ক্লাবের সামনে, আর এই মুহূর্তে দেখাচ্ছি যুব মুক্তি সংঘ ক্লাব অসাধারণ থিমটা। এই বছর তাদের থিম রয়েছে আইল্যান্ডের বুদ্ধ মন্দির। আস্তে আস্তে মাঠের ভিতরে যাবে এবং শান্তিপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটে আপনি পৌঁছে যাবেন যুব মুক্তি সংঘ ক্লাবের সদস্য। তার সঙ্গে কথা বলে পুরো ডিটেলস জানবো এবং কি করে আসবেন, আর এই বছর তাদের থিম কি রয়েছে, পুজো মণ্ডপে কি স্পেশাল হতে চলেছে, সবকিছু অল ডিটেলস থাকবে ভিডিওতে। আপনার নামটা কি? আমার নাম শান্তনু রায়। ক্লাবের থিমটা রয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। 70 বছর পর প্রতিমা হচ্ছে আমাদের ত্রিপদ নারায়ণের প্রতিমা রয়েছে আমাদের মাঠে। প্রতি বছর এরকমই মেলায় হয়। কালকের থেকে ওপেনিং হবে না আজকের থেকে? আজকে থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ক্লাবের একজন সদস্য আজকেই গত হয়েছে। সেই কারণেই কর্মকর্তারা সেখানে গেছে। এবার সেই কারণে আজকে উদ্বোধনের আমাদের এমএলএ আসার কথা ছিল, জি বাংলা চ্যানেলে সুহান আসার কথা ছিল, সেগুলো আমরা টোটালটাই ক্যান্সেল করে দিয়েছি। আমাদের আরও যে মানে আনুষঙ্গিক যে জিনিসগুলো ছিল, যেমন আশা ছিল 30 জনের একটা ব্যান্ড ছিল, টোটালটাই সেটা বন্ধ করে দিয়েছি। এবং আমাদের ভাঙাড়াস হচ্ছে 17 তারিখ রবিবার। এবার এলাকার লোক কেউ ভাঙাড়াস, যেহেতু তার প্রত্যেকের বাড়িতে লোকজন আসে দেখে, তারা কেউ ভাঙাড়াস দেখতে যেতে পারে না এবং এই মাঠের মধ্যেই তারা জমজমাট, মানে ওদিকে যতটা জমজমাট থাকে এখানেও ততটা থাকে। সেই কারণে আমরা 8-12 একটা এলইডি করেছি, যেটা লাইভ টেলিকাস্ট ওখান থেকে ডাইরেক্ট এখানে দেখাবো। প্রতিমা কি চলে এসেছে পূজা মণ্ডপে? না, প্রতিমা এখনো ঢোকেনি। প্রতিমা সবাই যখন ফিরে আসবে আমরা প্রতিমা তারপর আনতে যাবো। দুঃসংবাদের কারণে কিন্তু ওনারা অনেকটা পিছিয়ে গেছে। অনেক প্রোগ্রাম ছিল, সেগুলো পোস্টপোন করেছে। আর এই মুহূর্তে একটা ছোট্ট মেসেজ দিচ্ছি সবাই, আসুন পুজো মণ্ডপটা অবশ্যই কালকের থেকে ওপেনিং করে দেওয়া সবার জন্য। পূজা মণ্ডপটা খুব সুন্দর সেজে উঠেছে। আমরা দেখেছিলাম অন্য কল্যাণীতে A29 মার্কেটে, আর এই তার থেকে কিন্তু আদলে বেটার করেছে। পূজা মণ্ডপের সামনে কিন্তু অনেকটা এরিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ধুমধাম করে এখানকার মেলা হয়। এই শান্তিপুরের ঐতিহাসিক রাজ দেখবো, সেই থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। তো ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। আমরা ডিজনি অনেক জায়গায় দেখি, তবে শান্তিপুর এই বছর নতুন করে ডিজনি সেজেছে। আর দাদাদের সঙ্গে কথা বলে সবকিছু জানবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম প্রণয় সাহা। আপনাদের ক্লাবের নামটা কি? ভদ্রাকালীতলা মহাশক্তি সংঘ। এই বছরের থিমটা কি আছে? এবছরের থিম হচ্ছে ডিজনিল্যান্ড। কততম বর্ষ এই বছর? এবছর আমাদের 72তম বর্ষ। আজকের থেকে আপনাদের ক্লাবে সবকিছু ওপেনিং? আজকে আমাদের ক্লাবের মূল মণ্ডপ ওপেনিং হলো। আমাদের পুজো কালকে, শ্রী মাতা ভদ্রাকালী পুজো কালকে রাত্রিবেলা। এই বছরের ঠাকুরের কি বিশেষজ্ঞ আছে, স্পেশালিটি আমাদের কি আছে? ঠাকুরটা ধরুন 72 বছর ধরে সেম পুজো হয়, সেম ঠাকুর, একই রকম ঠাকুর হয়। ঠাকুরের কোনো প্রতি বছর থিম পরিবর্তন হয়, ঠাকুর পরিবর্তন, প্যান্ডেলটা চেঞ্জ হয়, বাট ঠাকুর সেম। আমাদের ঠাকুরের কোনো রকম চেঞ্জ হয়। আমরা প্রথমবার কোনো মেম্বার পেয়েছি যে মেয়ে মেম্বার আছে, লেডিজ। হ্যাঁ, সো আপনাদের এই পূজা মণ্ডপ বাদেও শান্তিপুরে তো ঐতিহাসিক রাস, এই রাস সম্বন্ধে যদি সাধারণ মানুষের জন্য কিছু বার্তা দেন আমাদের চ্যানেলের মাধ্যমে। মেন আকর্ষণ বড় গোসাই পাড়া, বড় গোসাই বাড়ির ঠাকুর মেন আকর্ষণ, যার জন্য সবাই যেখান থেকে আসে। আমাদের ঠাকুরের একটা সবথেকে বিশেষ ব্যাপার, যেটা আমাদের ঠাকুরের কাছে চেয়ে কেউ পায়নি, এটা কোনোদিনও হয়নি। কালকে আপনারা আসলে দেখতে পারবেন, কালকে আমাদের সারা রাত ধরে ঠাকুর পুজো হবে। অগণিত লোক আমাদের ঠাকুরের উপোস করে, দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। অগণিত লোক উপোস করে। কালকে আমাদের সারা রাতের পুজো। যারা অঞ্জলি দেয় তারা সারা রাত জেগে থেকে অঞ্জলি দেয়। আপনারা কালকে রাত্রে একবার আসলে দেখতে পারবেন আমাদের ঠাকুরের কতটা, মানে কি বলবো, জাগ্রত আমাদের কাছে। আর আমাদের এই যে রাস্তা, এটার নামও আমাদের ঠাকুরের নামেই, ভদ্রাকালী মোড় এটা। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের ঠাকুরের কাছে একবার আসবেন, এসে কিছু চাইবেন পাবেন না, এটা হবে না, এসে একবার ঘুরে যাবেন সবাই আমাদের ঠাকুরের এখান থেকে। পূজা মণ্ডপের ভিতরে, আর আমরা অলরেডি শুনেছি দাদাদের কাছ থেকে যে পূজা মণ্ডপ চেঞ্জ হয় কিন্তু প্রতিমা চেঞ্জ হয় না। দীর্ঘ 50 বছর ধরে একইভাবে একই সাজে যেখানে প্রতিমা থাকবে না, আজকে শুধুমাত্র মাকে বরণ করা হয়েছে, তাই এই জায়গায় রাখানো হয়েছে। পিছে যে লাইটটা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর পাহাড় মন্দির তৈরি করা হয়েছে, ওই জায়গায় কিন্তু প্রতিমা থাকবে। প্রতিমার উপর বিশেষ আকর্ষণ থাকে, কেননা ওই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তোলা, একটা 3D লাইট খুব সুন্দর লাগে। আর মাকে কিন্তু একইভাবে কালকে সাজিয়ে দেখবেন। কালকের থেকে সম্পূর্ণভাবে মা পূজা মণ্ডপে থাকবে। বর্তমানে দাঁড়িয়ে আছি বাইগাছি পাড়ায়, আর বাইগাছির এই বছরের 54তম বর্ষে একটা সুন্দর অপূর্ব একটা থিমের উপর প্যান্ডেলটা বেস করেছে। শান্তিপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। আমরা এই যতগুলো প্যান্ডেল দেখলাম, প্যান্ডেলগুলো কিন্তু সাধারণত কাপড় দিয়ে বা থিমের উপরে করেছে। এই প্যান্ডেলটা সম্পূর্ণ কিন্তু বাঁশের উপরে বেস করে প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে।
প্যান্ডেলের গায়ে রয়েছে ভারতবর্ষের সমস্ত লেজেন্ডরা, যারা ভারতবর্ষের জন্য, দেশের জন্য অনেক প্রাণ দিয়েছে, অনেক কিছু করেছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ দেব এবং নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ। এবং ভিতরে রয়েছে কিন্তু ঠাকুরটা সামনে দেখতে পাবেন। ঠাকুর কিন্তু এখনও নিয়ে আসা হয়নি।